সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে গঙ্গার বুকে শান্ত একটা নৌকা বিহারের দৃশ্য চোখে পড়ল। প্রথমটায় মনে হয় বাহ, চমৎকার তো। হ্যাঁ, দৃশ্যটা সত্যি খুব সুন্দর। কিন্তু এই রাজনীতিতে ওই একটা সাধারণ ছবির ফ্রেমের ভেতরেই লুকিয়ে থাকতে পারে আস্ত একটা যুদ্ধক্ষেত্র, তাই না? একদম ঠিক। বিশেষ করে সেই নৌকায় যখন খোদ প্রধানমন্ত্রী থাকেন, আর বলতে গেলে তার ঢেউ গিয়ে সরাসরি আছড়ে পড়ে ওই ২০-২৬-এর বিধানসভা নির্বাচনের কূলে। হ্যাঁ, আর আজকে আমরা দিগন্ত বার্তার একটা রিপোর্টের উপর ভিত্তি করে এই পুরো বিষয়টারই একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করব। এই গঙ্গা আর যমুনা নদীকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক সমীকরণটা বোঝার চেষ্টা করব। অবশ্যই, কারণ শুক্রবার সকালে কলকাতায় এসে গঙ্গার বুকে প্রধানমন্ত্রীর এই নৌকা বিহার কিন্তু নিছক কোনো সকালের ভ্রমণ বা পর্যটন নয়। আমারও তাই মনে হচ্ছিল। ছবিটা দেখে প্রথমে মনে হয়েছিল সাধারণ একটা জনসংযোগ, নির্বাচনের আগে নেতারা তো এমন করেই থাকেন। হ্যাঁ, তবে হাওড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর তড়িৎ প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে এই সাধারণ নৌকা বিহারের গভীরে বেশ বড়সড় একটা রাজনৈতিক চাল রয়েছে। ও আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত ময়দানে নেমেছেন, তাই তো? হ্যাঁ, আর তার যুক্তিটা ছিল খুব তীক্ষ্ণ। তিনি বললেন, বাংলার গঙ্গা পরিষ্কার বলেই এই নৌকা বিহার করা সম্ভব হয়েছে। বাহ! এটা বলেই তিনি তো শুধু নিজের রাজ্যের কৃতিত্বই দাবি করলেন না, বরং বলটা সরাসরি বিরোধী শিবিরের কোর্টে ঠেলে দিলেন। একদম তাই। আর সেই বলটা গিয়ে পড়ল একেবারে দিল্লির যমুনা নদীতে। হ্যাঁ, আমি দেখলাম মুখ্যমন্ত্রী রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন একবার দিল্লির যমুনায় গিয়ে ডুব দিয়ে আসতে, কারণ সেটা নাকি পুরোপুরি দূষিত। ঠিক, আমরা তো সংবাদ মাধ্যমে দেখেছি শীতকালে যমুনার পানিতে কিভাবে মারাত্মক ওই বিষাক্ত সাদা ফেনা জমে থাকে। বাপরে, হ্যাঁ, দেখে মনে হয় যেন বরফ ভাসছে, কিন্তু আসলে সেটা শিল্পের বর্জ্য আর রাসায়নিক। দৃশ্যটা রীতিমতো ভয়ঙ্কর। আর এই বিষাক্ত ফেনার দৃশ্যটাই এখানে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কাজ করছে। মুখ্যমন্ত্রী এই চরম দূষণের ছবিটাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর সফরকে ওই ফটোশ্যুট আর ভোটের রাজনীতি বলে কটাক্ষ করেছেন। হ্যাঁ, এর মাধ্যমে তিনি মূলত একটা শক্ত ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। যারা নিজেদের রাজধানী শহরের নদী দূষণমুক্ত রাখতে পারে না, তারা বাংলায় এসে কি প্রশাসনিক প্রচার চালাবে? ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যেন নদীর জলের স্বচ্ছতা এখন দুই সরকারের প্রশাসনিক রিপোর্ট কার্ড। ঠিক বলেছেন, যার নদী যত পরিষ্কার তার শাসন ব্যবস্থা তত দক্ষ। কিন্তু এই পুরো কাদা ছোড়াছড়ির মধ্যে আরেকটা বড় ঘোষণা কিন্তু আড়ালে থেকে যাচ্ছে। বারাণসী থেকে কলকাতা পর্যন্ত নতুন করিডোর। এই সময়ে কেন এই ঘোষণা? এই করিডোরটার দিকেই নজর দেওয়া সবচেয়ে বেশি জরুরি, কারণ বারাণসী কলকাতা করিডোর শুধু একটা সাধারণ যোগাযোগ ব্যবস্থা বা জলপথ নয়। তাহলে এটা আসলে কি? দেখুন, বারাণসী হল খোদ প্রধানমন্ত্রীর নিজস্ব নির্বাচনী কেন্দ্র। এই করিডোরের মাধ্যমে আসলে উত্তরপ্রদেশ এবং বাংলাকে একটা বৃহত্তর উন্নয়নের আখ্যানে বাঁধার চেষ্টা হচ্ছে। বুঝতে পারছি। নদীর পথ ধরে দুটি ভিন্ন রাজনৈতিক ভূখণ্ডকে এক সুতোয় গাঁথা। হ্যাঁ, আর এটা ২০-২৬-এর আগে জনমানসে প্রভাব বিস্তারের একটা খুব সুচিন্তিত রণকৌশল। অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রী চাইছেন বারাণসী থেকে কলকাতা পর্যন্ত উন্নয়নের একটা সরাসরি লাইফলাইন দেখাতে, ঠিক। আর ঠিক এখানে তৃণমূল কংগ্রেস বাধা দিতে চাইছে ওই যমুনার প্রসঙ্গ টেনে। তারা জনসম্মুখে তুলে ধরতে চাইছে যে ওই তথাকথিত উন্নয়নের মডেল আসলে কতটা ভঙ্গুর আর পরিবেশের জন্য ক্ষতিকর। একদম। সেই সাথে এটাও প্রমাণ করতে চাইছে যে তাদের প্রশাসনের অধীনে অন্তত পরিবেশের অবস্থা তুলনামূলকভাবে ভালো। একদিকে গঙ্গা ভ্রমণ আর করিডোর দিয়ে উন্নয়নের বার্তা দেওয়া, আর অন্যদিকে যমুনার দূষণকে সামনে রেখে সেই প্রশাসনিক দক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা। হ্যাঁ, দুটোই কিন্তু অত্যন্ত আগ্রাসী এবং সুপরিকল্পিত রাজনৈতিক চাল। নদীর স্বাস্থ্য আর পরিবেশ যে হাই প্রোফাইল নির্বাচনী প্রচারে একে অপরের বিরুদ্ধে এতটা মোক্ষমস্ত্র হয়ে উঠতে পারে, সেটা দিগন্ত বার্তার এই রিপোর্টটা না ঘাঁটলে হয়তো সেভাবে ভাবাই হতো না। আর এই জন্যই যে কোনো খবরের গভীরে যাওয়াটা এতটা জরুরি। শুধু ছবির নান্দনিকতা দেখলে চলবে না। ঠিক, দেখতে হবে সেই ছবিটা কোন রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে আর তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। একদম। বাহ্যিক ফটোশ্যুট বা রাজনৈতিক বক্তৃতার আড়ালে থাকা আসল নির্বাচনী কৌশলগুলো সত্যিই চমকপ্রদ। তবে এই পুরো আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সেটা কি?
নদী যখন রাজনীতির অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠছে তখন এই তীব্র রাজনৈতিক মনোযোগ কি সত্যি ভবিষ্যতে গঙ্গা বা যমুনার মতো নদীগুলোর দীর্ঘমেয়াদী সংস্কারের পথ প্রশস্ত করবে নাকি এই নদীগুলো কেবলই আগামী নির্বাচনগুলোর প্রচারের একটা সুন্দর ব্যাকড্রপ হিসেবেই থেকে যাবে?